আলাইকুম। ইসলামী ব্যাংকের যে অস্থিরতা, এই অস্থিরতায় একজন গ্রাহক হিসেবে আপনি উদ্বিগ্ন কিনা? আমি অত্যন্ত উদ্বিগ্ন এবং আমি একজন প্রবাসী এবং এখানে আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে কয়েকটা ব্রাঞ্চে এবং পরিমাণ মতো রেমিটেন্স আমার জমা আছে। এখন আমি পরিপূর্ণভাবে আতঙ্কিত যে আমার এই সম্পদ, এই টাকা পয়সা আমি আদৌ উত্তোলন করতে পারবো কিনা অথবা আমার সময় মতো আমি পাবো কিনা, এই জন্য আমি খুবই চিন্তিত। এবং আমি ব্যাংকের ধারে ধারে ঘুরতেছি, প্রত্যেকটা ব্রাঞ্চে আমি আমার টাকাকে আমানতকে আমি ট্রান্সফার করার জন্য অথবা কোনোভাবে আমার সেফ আনার জন্য আমি চেষ্টা করতেছি। কিন্তু ব্যাংক আমাকে আসলে বর্তমান কর্মকর্তা যারা আছেন ওনারা আহ, আশ্বস্ত করতেছে, কিন্তু আমাদেরকে কোনো মানে দিতেছে না। সর্বোচ্চ 20,000 পর্যন্ত ওনারা দেওয়ার জন্য রাজি হয়, যেখানে আমার দরকার 40 লক্ষ 50 লক্ষ টাকা। আমার জমি রেজিস্ট্রি করার জন্য আমি বায়না করছি, এখন আমার টাকার দরকার, কিন্তু ওনাকে আমার কোনোভাবে দিচ্ছে না আমার আমানত আমার কাছে। এখন খুবই সমস্যায় আছি আমরা, টাকা দিচ্ছে না, কাম্য না আর কি। এই ইসলাম ব্যাংক এত সুন্দরভাবে সুচারুরূপে চলতেছিল, এই শেষ পর্যন্ত এই ইসলামী ব্যাংকেও শকুনের চোখ পড়ছে আর কি। এটাই দুঃখের বিষয় আর কি। আমরা ভালো থাকতে চাইলেও ভালো থাকতে দেয় না মানুষ। এই দেশ কখনোই ভালো হবে না। এক মানে কি বলবো, এক ফ্যাসিস্টের কাছ থেকে আর ডাকাতের হাতে পড়ছে দেশ। হ্যাঁ, এরা আরো বেশি। ওর থেকে শিক্ষা নিচ্ছে যে এইভাবে খাইতে হবে শেখ হাসিনার কাছ থেকে। আমাদের বোঝা যাচ্ছে তাই করতেছে। হ্যাঁ, অবশ্যই আমি ইসলামী ব্যাংকের এই অবস্থা দেখে খুবই চিন্তিত এখন। আমি গত 2 দিন যাবৎ খুবই ঘুরতেছি। আমি আহ, এসেও কোনো টাকা পাচ্ছি না। আমি হয়তো সকালবেলা আসতেছি, সকালবেলা এসে কোনো টাকা পাচ্ছি না, আবার বিকালে আসতেছি, দেখতেছি হয়তো ইসলামী ব্যাংকে থেকে টাকা উত্তোলন করা যাবে কিনা। তবু আমি আহ, ইসলামী ব্যাংকে থেকে টাকা তুলতে পারতেছি না, যার কারণে আমাদের যে বাসা ভাড়া আছে, বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং সেই সাথে নিজেদের তো চলাফেরার জন্য আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমাদের জন্য তো অনেক কষ্ট হয়ে যায়। তো সরকারের কাছে খুব দ্রুতই আমরা আবেদন জানাচ্ছি যাতে করে ইসলামী ব্যাংকের এই সমস্যাটা খুবই দ্রুত সমাধান করে দেয়। বর্তমান সিচুয়েশন অবশ্যই অবশ্যই চিন্তিত। তার কারণ হচ্ছে আমানতদারীরা কেউ নিরাপত্তাহীনতা ভুগতেছে অনেকেই। দেশের বর্তমান সিচুয়েশন অনুযায়ী রাজনৈতিক অস্থিরতার কারণে এগুলি দেখা দিচ্ছে আর কি। এরকম ছিল না আগে। ইসলামী ব্যাংক ভালোই ছিল, বরাবরই ভালো ছিল। আমি মনে হয় এখনো ভালো আছে, হয়তো সাময়িক সমস্যা কেটে উঠবে আর কি। না, আমরা আসলে তো বিজনেস করি, বিজনেস অ্যাকাউন্ট আমাদের। তো ওই লেনদেনে আমরা এখন পর্যন্ত হতাশ হই নাই। কিন্তু আজকে হঠাৎ ব্যাংকে এসে দেখি যে সাধারণ মেয়ে যারা আছে, মহিলা যারা আছে, এদের অ্যাকাউন্টে এরা মনে হচ্ছে উদ্বিগ্ন একটু। হ্যাঁ, এরা আসলে চিন্তিত, এদের সিরিয়ালটাও বেশি। সেটা দেখে মনে হলো যে আসলে মানুষের ভিতরে একটা আতঙ্ক। ইসলামী ব্যাংকের কর্মকর্তারাই বলতেছে যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আপনারা বেশি উদ্বিগ্ন হয়েন না, এরকম হওয়ার চিন্তা ভাবনা করার কিছু নাই। কিন্তু ব্যাংকে হঠাৎ দেখতেছি লেনদেন, অনেকে চেক নিয়ে আসছে 2-3 লাখ টাকার, টাকা দিচ্ছে অনলি 50,000। এই যে জিনিসটা কর্মকর্তারা যখন বলে দিচ্ছে যে আজকে 50,000-এর বেশি হবে না, তাদের ভিতরে কিন্তু স্বাভাবিকভাবে টেনশন বেশি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, অনেকে এফডিআর ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকমও কেস দেখলাম ভিতরে হচ্ছে। তো এটা নিয়ে আসলে আমরা টেনশন করতেছি না, কিন্তু ব্যাংকের ক্যাপাসিটি আসলে থাকা উচিত। এটা সরকারের উচিত যে এই বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশের অনেক বড় একটা ব্যাংক, এই ব্যাংকের উপর থেকে মানুষের আস্থা যদি হারিয়ে যায়, তাহলে হয়তো মানুষের অনেক বড় ক্ষতি হবে। অবশ্যই আমি চিন্তিত। আমি যখন টাকা দিতে জমা জমা দিতে আসলাম, তখন দেখতেছি জমার টাকাটা তারা নিচ্ছে, কিন্তু নেওয়ার পরে বলতেছে যে টাকা 1 লাখ টাকার বেশি দিবে না, আবার বলতেছে 50,000 টাকার বেশি তারা দিবে না, যারা টাকা উঠাইতেছে বা উত্তোলন করতেছে। এই সমস্যাটা হচ্ছে। জি, অবশ্যই। আমি তো মানে আমার টাকা যা আছে এতে করে দেশের বেশিরভাগই মানুষ ইসলামী ব্যাংকে একটা আমানতদারি হিসেবে সবাই আমরা মনে করি এখানে। যেহেতু আমিও টাকা ইসলামী ব্যাংকে রাখছি অন্য ব্যাংকের থেকে, এই জন্য সবাই মানে বেশিরভাগ মানুষই ইসলামী ব্যাংকে টাকা জমা রাখছে। কিন্তু ইদানিং সরকারের যে মানে চেয়ারম্যানকে নিয়ে যে একটা অস্থিরতা বিরাজ করছে, এই জন্য অনেকে মানে টাকা ডিপোজিট অর্থাৎ জমা রাখাতে তো সবাই উত্তোলন করছে টাকা। আমি গতকাল থেকে মানে টাকা গতকালকে এর আগে থেকে আমি ট্রাই করছিলাম। গতকালও আমার টাকা বাসা ভাড়া দেওয়ার কারণে আমি আহ, এই এই বুথে ওই বুথে গিয়েছিলাম, টাকা উত্তোলন করতে পারিনি।
শেষে আজকে অফিস করার পরে এখন টাকা তুলতেছে, তাও টাকা তুলতে পারে না। এখন এভাবে চলতে থাকলে মানে টাকা মানুষ কোথায় মানে আমানত রাখবে, বাসায় তো রাখার জায়গা নেই। মতামত জানতে চাচ্ছি কি, আমি কত কেমন কিছু জানি না। আমি বাংলাদেশ ব্যাংক মানে ইসলামী ব্যাংকে টাকা রাখি, আজ টাকা চিন্তা আসলাম, টাকা পাইলাম না, চার দিন চিন্তা তো টাকা পাইতেছি না। সংক্ষিপ্ত মনে হয় যদি বাংলাদেশ ব্যাংক থেকে ব্যান করে দেয় তাহলে আমার টাকাটা দেবো, আমি টাকা পাবো কিনা। কিন্তু এটার জন্য আলাদা এই কে কি করতেছে এটা তো আমাদের জানার বিষয় না। বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক যেটা, তারা গ্রাহকের টাকা ফেরত দেবে, এটা বড় কথা। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে আছে, মানে হট্টাকর্তা আছে, প্রধান আছে। এই ব্যাংকের একটা প্রধান আছে, সমস্ত ব্যাংকটা হলো বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক যদি সমস্ত কিছু তত্ত্বাবধান করে সঠিকভাবে তাহলে হয় সমাধান হতে পারে। বাংলাদেশ ব্যাংক যদি ধরে, আর যদি বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেয় তাহলে তো আপনার গ্রাহকের টাকা মারবে, ধরে খাবে, কেউ কিছু বলার নেই। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের সরকার যদি এটা শক্তভাবে হ্যান্ডেল করে তাহলে আর গ্রাহক সমাধান হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে।